গণিতের ক বিভাগ অংশ হচ্ছে বীজগণিত। এখানে যে 8টা অধ্যায় আছে এই 8টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে আর তোমাদের অবশ্যই 2টা প্রশ্নের উত্তর দিতেই হবে আর নম্বর হচ্ছে 20। খ বিভাগে থাকবে জ্যামিতি। এখানে যে 5টা অধ্যায় আছে এখান থেকে 3টা প্রশ্ন আসবে আর যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতেই হবে, নম্বর 20। গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ। এই 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর হচ্ছে 20। ঘ বিভাগে পরিসংখ্যান, এটা 17 অধ্যায়। এই একটি মাত্র অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে আর যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর হচ্ছে 10। সৃজনশীলে 70 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে 23, নৈবেত্তিকে 30 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে 10। বীজগণিতে যে 8টা অধ্যায় আছে 1, 2, 3, 4, 5, 11, 12 এবং 13, এখান থেকে তো 3টা প্রশ্ন আসবে, 2টা দিতে হবে। আর এখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো 3, 4, 11, 12 এবং 13। এছাড়া তৃতীয় অধ্যায় থেকে 3.4 এবং 3.5, চতুর্থ অধ্যায় থেকে 4.3 এবং দ্বাদশ অধ্যায় থেকে 12.1 এই অনুশীলনীগুলি তোমরা বাদ দিতে পারো। জ্যামিতি অধ্যায় আছে যে 5টা, 6, 7, 8, 14 এবং 15। এখন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো 6, 7 এবং 8। এই 3টা অধ্যায় ভালোভাবে অনুশীলন করবে। তবে যারা জ্যামিতিতে তোমরা দুর্বল, জ্যামিতিকে ভয় পাও, তারা অন্তত এই যে 3টা অধ্যায় আছে এখান থেকে 2টা অধ্যায় অন্তত করতে হবে। ত্রিকোণমিতি অধ্যায় আছে 2টা, নবম এবং দশম। এই নবম এবং দশম থেকে 2টা প্রশ্ন আসবে আর এই 2টা অধ্যায় অবশ্যই অনুশীলন করবে, কারণ এখান থেকে তো 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। যদি নবম এবং দশম অধ্যায় ভালো পড়ো তাহলে কিন্তু আর পরিমিতি করতে হয় না। এই অধ্যায় বাদ দিলেও কিন্তু অনায়াসে তোমরা ত্রিকোণমিতি অংশ থেকে 2টা প্রশ্ন উত্তর দিতে পারবে। এবার পরিসংখ্যান অংশ দেখো, এখানে অধ্যায় আছে একটা, 17তম অধ্যায়, প্রশ্ন আসবে 2টা, একটা উত্তর তো দিতেই হবে। তো সবার কাছে যেহেতু পরিসংখ্যান সহজ লাগে, আশা করি এখান থেকে একটা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে। আর পরীক্ষা শুরুতেই যদি দেখো যে পরিসংখ্যান কমন পড়ে গেছে তাহলে প্রথম উত্তরটা এখান থেকেই দিবে। পরিসংখ্যানকে আমরা কিন্তু আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা অংশে গড়, মধ্যক, প্রচুরক, আর একটা অংশের নাম অজীব রেখা অঙ্কন, বহুভুজ অঙ্কন ও আয়তলেখ। এখন আয়তলেখ থেকে কিন্তু প্রশ্ন কম হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও পরিসংখ্যান থেকে কিছু প্রশ্ন আসে যেটা ক নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, যেমন কোন একটা প্রচুরক শ্রেণী দিবে এবং তার মধ্যমান নির্ণয় করতে বলবে, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলবে, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, প্রচুরক শ্রেণীর উচ্চসীমা নির্ণয় করো। তো সবার শেষে কি বুঝলাম দেখো, বীজগণিত থেকে কমপক্ষে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, 20 নম্বর ধরে নিলাম। জ্যামিতি থেকে একটা উত্তর অবশ্যই দিবে, তাহলে 10। ত্রিকোণমিতি অংশ থেকে 2টা, তাহলে 20 এবং পরিসংখ্যান অংশ থেকে একটা, 10। অর্থাৎ তোমাদের মোট 60 নম্বর পেতেই হবে সৃজনশীল অংশে। আর এক্ষেত্রে নৈবেত্তিক প্রশ্ন 30টার মধ্যে যদি 20 নম্বর পেতে পারো তাহলেই কিন্তু গণিতে A+ চলে আসবে। আর এটা সবারই মনে রাখা উচিত যে বাসা থেকে আমরা যেভাবে পরিকল্পনা করে যাই না কেন, পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে যায়। তাই যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবে।